গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি ভালোই আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকের স্পেশাল, মানে আজকের দিনটা বেশিই ভালো থাকি আমি সবসময়, প্রতি বছরের মতন আজকের দিনটা খুব 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 স্পেশাল। যদি বলো কেন, আজ হচ্ছে ইতুর সরা পাতবো। আর এই ইতুর লক্ষ্মীর সরা যেদিনকে পাতা হয় সেদিনকে যে আমার সত্যি বলছি এত ভালো লাগে, এত ভালো লাগে যে মনটা কি বলবো তোমাদের, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আজকে প্রচণ্ড এক্সাইটেড আছি। আজকে ইতু সরা পাতবো, একটা মাস ইতু লক্ষ্মী মায়ের পুজো করব, তারপর লাস্ট দিন নবান্নর একটা ব্যাপার থাকে। সব কিছু মিলেই একটা মাস আমার খুব 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 ভালো যায়। খুব আনন্দ সহকারে আমি পুজোটা করি, কারণ আমার খুব পুজো আশা করতে খুব ভালো লাগে তার জন্য। তো চলো বন্ধুরা, এখানে আমি মোটামুটি কিন্তু জিনিসপত্র নিয়ে বসেই গেছি। আর তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম যে এই ফুলগুলো আমি তো কিনেছিলাম, এই ফুলগুলো লাগিয়েছিলাম প্রায় 1-1.5 মাস আগে, যেহেতু লাগানো হয়েছিল ফুলগুলো। তো ফুলগুলো না অনেক নোংরা হয়ে গেছিলো, রাস্তার ধারে ঘর তো নোংরা তো হওয়া স্বাভাবিক। তাও দেখো আমি কিন্তু জানলা দরজা প্রায় বন্ধই করে রাখি। আর এই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বড় মাকে মানে এখানে ফিটিং করানোর পর, মানে এখানে মাকে সুন্দর করে পেরেক পুঁতে সুন্দর করে ওই কাকু এসেছিলো, সে কাকু এসে সুন্দর করে মাকে এখানে লাগিয়ে দিয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে শেয়ার করে দিলাম। আর তোমাদেরকে দেখালাম যে ফুলগুলো কত ক্লিন হয়ে গেছে। আমি একটু সাবান জলে ফুলগুলোকে পরিষ্কার করে জল দিয়ে তারপর কিন্তু ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আবার ফুলগুলো যেমনকার তেমন হয়ে গেছে। এই ওয়াশেবল ফুলগুলো না একদিকে ভালো, জানো তো, বেশ অনেক মাস টেকে, অনেক একটা বছরই বলতে পারো টেকে, 1-2 বছর টিকে যায়। কারণ এগুলো তো ওয়াশ করা যায়, অর্জুনা যেগুলো ওয়াশ করা যায় না সেই সব ফুলগুলো না ধুলো পড়ে নোংরা পড়ে একদম খুবই বাজে একটা দেখতে হয়ে যায়। তো এই ফুলগুলো কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে ধুয়ে আমি কত সুন্দর আবার নতুন নতুন করে নিয়েছি, পুরো মনে হচ্ছে নতুন ফুল হয়ে গেছে। তো আবার সাজিয়ে দিয়েছি সিংহাসনটা, সব ঠাকুরকে আজকে ঘি মধু দিয়ে চান করানোর পর জামা কাপড় পরিয়ে সুন্দর করে গোপাল সোনাকেও চান টান করিয়ে বসিয়ে দিয়েছি। আর ইতুলক্ষ্মী সরার যা যা নিয়মকানুন আছে সেই সমস্ত তোমাদের সাথে প্রপার আমি শেয়ার করতে পারবো না, কারণ তাহলে আমার পুজোতে অসুবিধা হয়ে যাবে। তবু যতটুকু দরকার ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পেলে সরানোটা মাটি ঠাটি দিয়ে সুন্দর, এটা কিন্তু সার মাটি ছিল, তোমরা আগের দিন দেখেছো আমার বাজার করে এসেছি ইতুলক্ষ্মী পুজোর উপলক্ষে। তো সেদিন কিন্তু সরার মধ্যে সব মাটি ফাটি যা লাগবে সেগুলো সব নিয়ে এসেছি। আর এখানে ওই 3-4 রকম ফল, তার সঙ্গে মিষ্টি, মানে ইতুলক্ষ্মী পুজোতে নতুন গুড়ের মিষ্টি, নতুন গুড়ের সন্দেশ, নতুন গুড়ের সব কিছু, নতুন গুড়ের জিনিস খুব পছন্দ করে মা, তার জন্য কিন্তু আমি নতুন গুড়ের জিনিস আমি সব নিয়ে চলে এসেছি। মোয়া নিয়ে এসেছি, তারপর নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। ছানা, ছানা না এটা বোধহয়, হ্যাঁ ছানারই বোধহয় এটা একটা কিছু সন্দেশ বা কিছু একটা হবে। তো ওই জিনিস নিয়ে এসেছি, মিল্ক কেক নিয়ে এসেছি, তারপরে মালপোয়া নিয়ে এসেছি, নানান রকম যা যা লাগে, বাতাসা, মঠ, খই, মুড়কি, সব রকম যা যা লাগে সেই সমস্ত আয়োজন আমি নিজের হাতে করে সুন্দর করে বাজার হাট করে আগের দিনকে রেখে দিয়েছি। আর এইখানে যেই 5 কলাই দিতে হয়, ছোলা, মটর, তরকার ডাল যেটা হয় সবুজ সবুজ দেখতে, তারপরে আরও নানান রকম আছে, সবটা হয়তো তোমাদের বলতে পারছি না। তার মধ্যে সর্ষে আছে, ধান আছে, না এগুলো দিয়েছে সব, এইগুলো দিয়ে সুন্দর করে গাছটা, আর আমি একটু বেশি বেশি করে দিই, আর মাটিটাও পরে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাতে গাছগুলো বেশ অনেকটা ঝাগড়া হয়ে ওঠে। আর খুব 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 ভালো লাগে আমার। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ইতুলক্ষ্মী পুজো করেছো আর এরকম পুজো আছে প্লিজ কমেন্টে জানিও। এইটা আমি আমার বড় মাসি, মানে আমার মায়ের বড় বোন, সে আমার বড় মাসি, বড় মাসির কাছ থেকে তুলেছি। বড় মাসি ইতু পুজো করতো সবাইকে নিয়ে, তো দেখে আমার এত ভালো লাগতো। তো আমি জানতাম না যেটা আমাদের নিয়ম আছে কি নেই, কিন্তু মাসিকে বললাম, মাসি আমার খুব ভালো লাগে ইতুলক্ষ্মী পুজো, আমি করতে পারি? তো মাসি বললো, তোর যখন মন চেয়েছে তুই করতেই পারিস, মন থেকে চাইলে কি না করা যায়। তো আমি কিন্তু সেই দিন থেকে মাসি প্রথম বছর মাসির হাতে মাসি তুলে দিয়েছিল, সেই মাসির তোলা ইতু পুজো কিন্তু আজ এত বছর ধরে আমি করে আসছি। আর খুব খুব ভালো লাগে আজও আমার, মানে কি বলবো তোমাদের, জাস্ট বলে বোঝাতে পারবো না আমার ভালো লাগার জায়গাটা কোথা থেকে। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমি ভীষণ পুজো আশ্রা করতে ভালোবাসি, ঠাকুর দেবতা বলো এইসব ভীষণ ভীষণ পছন্দ করি। যার কারণে কী হয়েছে, আমি ইতুলক্ষ্মী পুজোটা এই মাসটা আমার যে কী ভালো কাটে তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না, খুব ভালো কাটে, খুব ভালো কাটে। আর লাস্ট দিন যেদিনকে মাকে মানে নিয়ে যেতে হয়, কী যে কষ্ট লাগে গঙ্গায় দিতে, মানে খুব খুব ফাঁকা ফাঁকা লাগে। যেখানটায় যে একটা মাস থাকবে, যখন এই এখান থেকে চলে যাবে তখন ঘরটা না পুরো শূন্য হয়ে যায়, মানে কী যেন চলে গেল ঘর থেকে। তো ওই দিনটা আমার অনেকটা খারাপও লাগে। তো মা যাবে তবে তো মা আবার আসবে, তাই না, সেই আশা নিয়েই কিন্তু আমি পুজোটা করি। তো চলো এখানে ইতুর
পাঁচালি পড়া হয়ে গেছে, ব্রত কথা শোনা হয়ে গেছে, তোমার দাদাভাই ব্রত কথা বলে আমি শুনি, পাঁচালি পড়া হয়ে গেছে, এদিকে আমি আরতি করছি সব ঠাকুরকে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ইতু পুজো প্লিজ কমেন্টে জানিও। তার মধ্যে আজকে কিন্তু নিচে হচ্ছে আমার কাকি শাশুড়ির ঘরে হচ্ছে আজকে তোমার বিয়ের অনুষ্ঠান, আজকে হচ্ছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। সেখানে তো আজকে আমি যেতে পারিনি, সকাল থেকে খুব বাজে লাগছে যে যেতে পারলাম না, কেন পুজো নিয়ে অনেকটা বেশি ব্যস্ত তার কারণে। তো সেখানেও যাওয়ার ব্যাপার আছে, সেটাও তোমরা দেখতে পাবে। বিয়ের ভিডিও খুব শিগগিরই আসছে, প্লিজ তোমরা যারা সাবস্ক্রাইব করে নিও, তোমরা দেখতে পাবে বিয়ের ভিডিও আসতে চলেছে। আর এখানে আমি বড় মাকে সুন্দর করে আরতি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। ওই লাইটটাতে নেই ঠাকুর ঘরে, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের প্রসাদ তুলবো, দরজা বন্ধ করে রেখেছি, খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর যেমনটা জানো তোমরা, প্রতি বছরের মতন তোমার দাদাভাই পাঁচালি পড়ে, মানে ওই ব্রত কথাটা বলে, আমি শুনি, মানে কাউকে পড়তে হয়, একজনকে শুনতে হয়। তো ও ব্রত কথাটা পারে, আগে মাসি বলতো, আমরা সবাই শুনতাম বোনেরা মিলে। এবার বিয়ের পর থেকে ও পড়ে, আমি শুনি। আর ও পূজা আশ্রা করতে, তোমার দাদাভাই পূজা আশ্রা করতে খুব ভালোবাসে, আর ওই বইটা পড়তেও খুব পছন্দ করে, তার জন্য পুজো করলো। আর এখনও কাজে যাচ্ছে। আর নিচে তো আজকে বিয়ের পারপাসে আমাদের অনুষ্ঠান আছে। আজকে আছে তোমার ইয়ের কী বলে, পিতিদির ভাইয়ের বিয়ে বলে কথা, মানে সম্পর্কে আমার দেওরের বিয়ে বলে কথা। কিন্তু আমি সেইভাবে এনজয় করতে পারবো না, যেহেতু আমার বাড়িতে পুজো আছে, গোপাল আছে। তো আমার তো টাইম টু টাইম ওদের সেবা দিতে হবে ওনাদেরকে। তো তার কারণে আমি খুব একটা ইনভলভ থাকতে পারছি না। পিতিদির বিয়ের সময় যেরকম ইনভলভ ছিলাম, এবারে থাকতে পারছি না, খুব আফসোস হচ্ছে। কিন্তু আমি খুব প্রিপারেশন নিয়েছিলাম থাকবো বলে, জানতাম না এই ডেটে পড়েছে। তারপর যখন আমাদের কার্ড এলো বাড়িতে, কার্ড আসার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, ডেটটা আমাদের একদম, মানে আজকে। হ্যাঁ কি চেয়ার টেবিল উঠে গেছে? আজকে হচ্ছে আইবুড়ো ভাত, কালকে হচ্ছে বিয়ে। উঠে গেছে, এই তো চেয়ার টেবিল উঠে গেছে, দেখতে পাচ্ছ? এই হচ্ছে চেয়ার টেবিল উঠে গেছে, সরে যা। এই দেখো সব চেয়ার টেবিল। আর তুই নিচে কি কাকিমা খেয়ে নে বা প্রণালে এসে খাবি নাকি? ঠিক আছে, আমি যাচ্ছি, একটু পরে বলবি। তো যেহেতু আমি থাকতে পারছি না, আমি কোনো কাজে ইনভলভ হতে পারছি না, আমার পুজো আসতে টাইম লেগে যাচ্ছে। খারাপও লাগছে, আবার কোথাও ভালো লাগছে যে আজকে ইতুমায় পুজো করলাম, কারণ পুজো তো ভীষণ পছন্দ করি, তার জন্য। তো চলো, আগে আমি প্রসাদটা এখন তুলে নিই, একটু প্রসাদ খাই, তারপরে একটুখানি প্রসাদ খেয়ে তারপরে আমি কিছু খেতে পারবো না, আমি কিছু খেতে পারবো না। কাকিমার নিচে বললো যে এখনও পর্যন্ত নিরামিষ, হয়তো লুচি বা পরোটা কিছু একটা করেছে বিয়েবাড়ি অনুষ্ঠানে, যা আর কি হয় সকালবেলায়। আজকে আইবুড়ো ভাত বলে কথা। তো বললো নিরামিষ আছে বহু, তুমি চলে আসো। আমার কাকিমা আমাকে বহু বলে ডাকে, বউ মানা বহু। তো বলছে বহু তুমি চলে আসো, নিরামিষ আছে, এখন কিচ্ছু ঠেকাঠেকি করিনি, তুমি চলে আসো। তো ওনার কাকিমার ঘরে ওটা খাবো, দেন তার প্রসাদটা গ্রহণ করে তারপর ওখানে যাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ঘরটা খুব এলোমেলো আছে গো আজকে, সকাল থেকে যে কি খাটাখাটি, সেই সকাল 6টা থেকে উঠে ঘর মোছা, বাসন মাজা, তোমার দাদাভাই ঠাকুর ঘরটা মুছে দিয়েছে, চলছে ননস্টপ চলছে আমার। দিয়ে যাবি আমাকে, চাবিটা দিয়ে যাবি আমাকে। চলো, প্রসাদ দেওয়া কমপ্লিট, পুজো কমপ্লিট, এবার যাচ্ছে বিয়ে বাড়ি নাইটি পরে বিয়ে বাড়ি। সব চলে এসছে, শোয়ার তো শোক। বিয়ে বাড়িতে জুতো কম কেন গো? বলে বিয়ে বাড়িতে জুতো টুতো নেই কেন? বিয়ে বাড়ি ফিলিংস আসছে না? ও মা, মেন বর ঘুমাচ্ছে তো এখনো। কি খবর? বিয়ে বাড়িতে নাইটি পরে চলবে না, সেজে গুজে আসতে হবে তো। আর বিয়ে বাড়ি কোথায়? কি রান্না হচ্ছে গো? এটাই নেবো, এটাই খুব আমার এই গন্ধটার জন্য। সেন্টটা ভালো, হ্যাঁ সেন্টটা চুইংগাম গন্ধ। তো
তো বন্ধুরা ব্লু হ্যাভেনের এই লিপ বামটা দিয়েছিলাম, ব্লু হ্যাভেনের এটা বোধহয় ওই বাবুল কাম লিপ বাম দুটো ছিল। খুব সুন্দর, দেখো লিপ বাম দিবে মনে হবে কি যেন মুখের ঠোঁটে তুমি লিপস্টিক দিয়েছো। তোমরা দেখো কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। এটা আমার মানে এত পছন্দ হয়েছে যে দুটো আছে, দুটো আমার অনেক 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 দিন চলে যাবে। তো এই লিপ বামটা তোমাদের কেমন লাগলো প্লিজ, আর তোমরা কারা কারা ইউজ করেছো একটু কমেন্টে বলো তো। আমি তো এটা প্রথমবার ইউজ করছি। আর এখানে কিন্তু আইব্রো ভাত শুরু হয়ে গেছে, দেখো কাকিমা কিন্তু আইব্রো ভাত দিচ্ছে ছেলেকে। ভালোই জমছে, ভালো জমছে। ওই যে যখন আসবে গেট ধরবে তখন জমাগুলো সব দেবে ওকে। দুব্বো গাছ হয়ে গেছে মাথার উপরে। দেখো খাবারে যেন ধান না পড়ে, খুব সাবধান, না ফট করে পেটে চলে গেলে গলায় ঠলায় বেঁধে গেল। ওই তো দিদি আছে পাশে দাঁড়িয়ে, অসুবিধা নেই। যাও যাও পিদিদি যাও। আরে আশীর্বাদ করো না, কিচ্ছু হবে না। টাকা বড় কথা না, টাকা বড় কথা না, আশীর্বাদ করো, ওরা আশীর্বাদ করবে, ওরাই তো সব। ওই যখন গেট ধরবে তখন একটু বড় টাকা দেবে, হয়ে যাবে। না না আমি যাবো না, আস্তে আস্তে যাবো। আজকে আমি পুরো বেকায়দায় পড়ে গেছি। যাও যাও যাও, এমনি নাও কোনো মানে ভরে ভরে এখন খালি হাতে, পরে তো জমছে, ওগুলো দেবে তো, অসুবিধা নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন আমি ঠাকুরকে আরতি করছি, সন্ধে হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই যখন আমার দেওরকে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছিল সেই সময়। তো ওরা আইব্রো ভাত হয়ে যাওয়ার পর আমরা বসে অনেক গল্প আড্ডা মজা করেছি। তারপর মানে সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো এখন ধূপ ধুনো দেখিয়ে ঠাকুরকে বড় মাকে আরতি করে তারপর আমি কিন্তু জামাটা আবার চেঞ্জ করে নেবো, করে চলে যাব আবার পিদিদির ঘরে গিয়ে ওখানে কিছু তত্ত্ব বাকি আছে, সেই সমস্তগুলো টুকটাক হাতে হাতে একটু গোছাগুছি করব। দেন তারপর কিন্তু আমাদের বাড়িতে খুব ডান্সু হয়েছে, মানে নাচ গান হইচই, মানে জাস্ট জমজমাটি হাট বলতে পারো এক প্রকার, বিয়ে বাড়ি হলে যেটা হয়। তো তোমার দাদাভাই এখন কাজে বসে গেছে আর আমি পুজোটা দিয়ে সন্ধেবেলায় যাব এখন কাকিমার ঘরে। এটা হচ্ছে বউয়ের শাড়ি, বউ ভাতে পরবে, এটা দারুণ হয়েছে। এটা কার শাড়ি? এটাতে হিরে টিরে বসানো আছে। পিদিদি কিডন্যাপ হয়ে যাবে, এত হিরে টিরে বসানো রয়েছে তো। দারুণ লাগে শাড়িগুলো, বলা নামটা যে কি তা ভগবানই জানে। এরকমই না, এই এবছর যেন উঠে পারে কাজ। এটা কি শাড়ি, নাম কি জানো? পিদিদি। এদিকে আমরা তত্ত্ব গুছানোর পর আমার অনেক খিদে পেয়ে গেছে, এবার কি খাবো। আর অনুষ্ঠান বাড়িতে তো আমি কোনো কিছু খাবার খাবো না, নিরামিষ থাকলেও খাবো না, কেন যেহেতু ছোঁয়াছুঁই ব্যাপার আছে। তো আজকে শনিবার, আমার ঋতু পুজো, কালকেও রবিবার, কালকে হচ্ছে বিয়ে, গায়ে হলুদ সব আছে, কালকেও কোনো খাবার আমি ওই বাড়ির খাবো না, কারণ ছোঁয়া, দেখো অনুষ্ঠান বাড়িতে ছোঁয়া নেপা হয়েই যাবে, তাই না? তো কোথায় কী হয়ে যাবে, ওই জন্য আমি বাড়িতে এসে একটু চাউমিন বানালাম। চাউমিন এটা কিন্তু নুডলস, মোটা মোটা যে নুডলসগুলো হয়, এটাতে না হাক্কা নুডলস বা থুপ্পা, এগুলো খুব ভালো রেসিপি
করা যায় এটা দিয়ে। কিন্তু আমার অনেক বেশি খিদে পেয়ে গেছে, আমি কী করবো, তো একটু আলু দিয়ে আর একটু ঘি দিয়ে একটু ওই সাদা চাউমিন যেরকম বানাই না, ঘিয়ের চাউমিন, ওরকম একটু বানাবো। আর তোমার দাদাভাইও খাবে, আমিও খাবো, সঙ্গে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা 8:30টার সময় বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? এখন যাচ্ছি গঙ্গা নেমন্তন্ন করতে। আমাদের পাশে ঝিলবাগানের ঝিল আছে, ওখানে নেমন্তন্ন করতে। এই রুম্পিকে নতুন বউ লাগছে, রুম্পিকে নতুন বউ লাগছে। লম্বুজি, টিঙ্কুজি, বলছি লম্বুজি পিছনে টিঙ্কুজি আসছে। শঙ্খ বাজাচ্ছে না, উলু দিচ্ছে না। ভাল লাগে, দেখো ভাল লাগে পৃথিবী মাঝে মাঝে দেখছি। একমাত্র রুম্পিকে ঠিকঠাক লাগছে, ওই যে 3জনকে ঠিকঠাক লাগছে, ওই জোনাকেও ঠিক লাগছে। আমি তুমি পৃথিবী প্রায় এক। আমি তো একটুখানি একটু পরোটা ডোট হলে এলাম, তাও ভাল লাগছে। আমি তো নাইটি পরেছিলাম, জামাটা বের করে জামাটা পরে চলে এসেছি। কিছু করে আসেনি, ওই জন্য সবার শেষে এসে ঢুকছে। তো চলো বন্ধুরা, এখানে আমাদের গঙ্গার ওই যে নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনগুলো এখানে করছে, দিয়ে তারপর ভাবলাম ভিডিওটা এখানে শেষ করে দিই। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখানে স্টপ করিনি, আমাদের কিন্তু বাড়িতে গিয়ে সেই নাচ গান হই হই হয়েছে, সঙ্গে আমার কাকি শাশুড়িকে নিয়েও হয়েছে। কাকিমা কিন্তু খুব ভালো ডান্স করেছে আমাদের সাথে। তো সেই সমস্ত দেখতে গেলে কালকের ভিডিওতে চোখ রাখতে হবে, তাহলে কালকের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, গুড নাইট।